প্রিয় পাবনাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝব, আর কোরআন দিয়ে আমার আপনার জীবন পরিচালনা করব, তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের ভূমিকা মুকদ্দমা অংশে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। ও মুসলমান, কেউ যদি কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারে আমি কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে আমার জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার ওই বান্দার জীবনে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো তারফাউল উমর, ওই বান্দার সম্মান আল্লাহ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে বাড়িয়ে দেবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ও পাবনার মুসলমান, জানতে চাই, বলেন তো এই যে সম্মানের কথা আল্লাহ বললেন, এই যে সম্মান একজনই দেন, একটু আওয়াজকে উঁচু করে বলেন তো সম্মান দেনেওয়ালাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান এবং অসম্মান, সম্মান এবং জিল্লত দুনিয়ার পক্ষ থেকে নয়, আমি আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়। তবে সাবধান, জিল্লতি তোমার কারণে হয়, কিন্তু কল্যাণ আমি আল্লাহ দেই। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সকলে মিলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, তুমি যদি কোনো বিপদে পড়ো, তুমি যদি কোনো কিছু দেখো বিপর্যয়, মনে রাখবা, এই কথা মনে প্রাণে বিশ্বাস করবা, এটা আমি আল্লাহ দেই নাই, তোমরাই নিজের বোঝা নিজেই চাপিয়ে নিয়েছো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই যে আজকে সমাজস্থ মানুষ যারা আমরা বাংলার মুসলমান, দৈনন্দিন ভূমিকম্প এত পরিমাণে বেড়ে যায়, এই ভূমিকম্প দেখতে দেখতে দিলের ভিতরে আটকে ওঠে, আমরা আতঙ্কিত আছি। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূমিকম্প এমনি এমনি দেওয়া হয় না, নবীজিকে মাধ্যম করলেন। আল্লাহ বলেন, গোলাম, তোমরা তোমাদের বিপর্যয়ের কারণ নিজেরাই, আমি আল্লাহ কাউরে কোনো কিছু চাপিয়ে বিপদ দেই না। তার মানে বোঝা গেল যে এই বিপদ আমরা উপলব্ধি করতে পারি, যে এই বিপদের সম্মুখীন হই, ওই বিপদ আমরা নিজেরাই নিজেদের জন্য চাপিয়ে আনি। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ভূমিকম্প হচ্ছে অ্যালার্ট সিগন্যাল। ফুটবল যারা খেলে দেখবেন, ফুটবলের রুলস, কিছু নিয়ম নীতি রয়েছে, যদি ভায়োলেট করে রেফারি যিনি থাকেন তিনি মৌখিকভাবে সতর্ক করেন। এরপরেও যদি আবার রিপিট সে কোনো নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে ইয়েলো কার্ড প্রদর্শন করা হয়, তাকে হলুদ কার্ড দেখানো হয়। চূড়ান্ত যখন সতর্কতার সিগন্যাল দেওয়ার পরেও আবার ওই ফুটবলার, ওই খেলোয়াড় যখন আবার নিয়ম নীতি ভঙ্গ করে, লাস্ট অ্যান্ড ফাইনাল আবার তাকে ইয়েলো কার্ড দেখানো হয়, সেকেন্ড টাইম অ্যান্ড লাস্ট টাইম। এই দুইটা ইয়েলো কার্ড মিলে হয়ে যায় তার জন্য রেড সিগন্যাল, রেড কার্ড, তাকে বলে আউট অফ দ্য ফিল্ড, ফিল্ড থেকে বের হয়ে যাও। তেমনি ভাবে আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে জানালেন, দুনিয়ার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে, জেনা বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, মদ মাদকতা যখন বেড়ে যাবে, ইন দ্য মিন টাইম তখন জমিনের ভিতরে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করবেন, বান্দা বি অ্যালার্ট, সতর্ক হয়ে যাও, নচেত দুনিয়া সহ তুমি ধ্বংস হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল পাঠালেন নবীর মাধ্যমে। নবী বলেছেন 4 কারণে ভূমিকম্প হয়। ও মুসলমান, জোরে বলেন তো কয় কারণে? আরো জোরে বলেন। 4 কারণে হয়। যখন নগ্নতা সমাজে বাড়ি, গান বাজনা বেহায়াপনা বাড়ি,
মদ মাদকতা বাড়ে। ঠিক এই চারটা কাজের সমন্বয় যখন কোনো সমাজে দেখা যায়, ওই সমাজে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যায়। আজকে আমার সমাজ, এপাশ তাকান ওপাশ তাকান, ডান বাম পেছন সামনে, যেদিকে তাকাবেন রন্ধ্রে রন্ধ্রে বাংলার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে জেনাহের প্রমোশন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্ক করবার জন্য তিনি ছিলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, তার দায়িত্ব ছিল শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া। হাতে ধরে ধরে আমল করাবার জন্য নবীজি দুনিয়াতে আগমন করেন নাই। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি অ্যালার্ট করে দেন, মানুষদেরকে সতর্ক করেন। আল্লাহর রাসূল যে কথাগুলো বলেন সেই কথাগুলো নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা নয়। আল্লাহর রাসূল যে কথাগুলো বলেন প্রতিটা কথা আল্লাহ তাআলা তাকে ওহী করেছেন। and then নবীজি আমার মুখনিসৃত জবানে মোবারক দিয়ে তার উম্মতের মাঝে প্রমাণ করেছেন, প্রচার করেছেন, প্রসার করেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী এমন নবী মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন না। যা কিছু বলেন কেবলমাত্র ওহী করবার পরেই তিনি বলেন। তার মানে নবীর কথা নবীর মনের কোনো কথা না। ও মুসলমান, নবী যেই কথাগুলো বলেন সেই কথাগুলো একটা হেডকোয়ার্টার থেকে আসে। আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটার মালিক কে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন তার কাছে থাকা হেডকোয়ার্টার সেখানে সংরক্ষিত আছে। আর একটা কপি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস। হয়নি, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও মানুষ, পৃথিবীতে তুমি মানুষ, কোন ধর্ম অবলম্বন করো সেটা কোনো বিষয় না। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, অন্য ধর্মের লোক, আল্লাহ বলেন, গোলাম, দুই পায়ে হাঁটো কিনা, তুমি মানুষ কিনা, আমি রব্বুল আলামিন দেখবো। বান্দা, তুমি যদি মানুষ হও, এই কোরআন তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল কারীম শুধু মুসলমানদের জন্যই নয়, এই কোরআন শুধু একটা ধর্মের নয়, এই কোরআন গোটা পৃথিবীতে মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের সকলের জন্য উন্মুক্ত। আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়াতে হবে। এক নম্বর পুরস্কার, কেউ যদি কোরআন মানে, এক নম্বর পুরস্কার আমার আল্লাহ তাকে সম্মান বাড়ায় দেন। দুই নম্বর হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ ওই বান্দাকে সকল প্রকার বরকত দিয়ে ধন্য করেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো তাসকিয়াহুল হায়াত। ওই বান্দার কোরআন মানতে গিয়ে জীবনে যত ছোটখাটো গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সবগুলো মাফ করে দেন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। তার মানে হলফ করে বলতে আমরা এখন পারি, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো। ও মুসলমান, কোরআন দিয়ে আমরা জীবন গড়ব। হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। তার মানে কোরআন আল কারীম হলো আল্লাহর পক্ষ থেকে আসা সম্মানিত একটা গ্রন্থ। নবীজির কাছে কোরআন নাজিল হয়, নবীজি কোরআনের প্রচার করেন। এমত অবস্থায় কেউ কেউ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর দলে দলভুক্ত হয়ে গেলেন, সাহাবী হলেন। নবীর হাতে হাত দেন, কালেমা পড়েন, কিন্তু প্রকার অন্তরে একদল মানুষ ছিল নবীজির বিরুদ্ধাচরণ করলো। কোরআন শরীফ মানে নাই, কোরআনের দাওয়াত তারা কবুল করে নাই, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরুদ্ধাচরণ করেছে। এমত অবস্থায় নবীজি কোরআনের দাওয়াত বন্ধ করেন নাই। বিচলিত হয়ে মন খারাপ করে বসা আমার আল্লাহ তার পেয়ারা হাবিব তার দোস্তের মনটা বুঝতে পেরে আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার মন খারাপ কেন? ও আমার বন্ধু, মন খারাপ কেন? এই কোরআন আপনার মন খারাপের জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি রাসূল আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, সুপ্রসন্ন করবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তার মানে শুধু রাসূলের জন্যই কোরআন নাজিল হয় নাই, পৃথিবীর সকল মানব মণ্ডলীর জন্য কোরআন নাজিল হয়। তার মানে বোঝা গেল এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের সম্মান গগনচুম্বী একজন বানাবেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। কোরআনের ছায়াতলে আসলে, কোরআনের সংস্পর্শে আসলে রাসূলের সম্মান যেমন গগনচুম্বী হয়েছে, ইন রিসেন্ট টাইম আমরাও যদি অবেয় করি, আমরাও যদি মেনে চলি, আল্লাহ তাআলার ওয়াদা কোশ্চিনকালেও হেরফের হবে না, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? জোরে বলেন হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একবার ওয়াদা করলে সেই ওয়াদা কোশ্চিন কালেও আর ভঙ্গ করি না। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি কোরআন দিয়ে দাওয়াত শুরু করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম মান্য করবার ক্ষেত্রে অগ্রণী যে ভূমিকা পালন করেছেন কয়েকজন সাহাবী, ওয়ান অফ দেম, তাদের ভেতরে অন্যতম হযরত ওমর ফারুক ইসলামকে কবুল করলেন। নবীজিকে সামনে নিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এক, এটা কি সত্য? নবীজি বললেন, লা শাক্কা ফীহি, দেয়ার ইজ নো ডাউট, কোন রকম সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন? নবীজি আমি জানতে চাই আপনি যে শেষ পয়গম্বর, এতে কোনো সন্দেহ আছে কিনা? নবীজি বললেন, না, আমি হলাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রাসূল, আমি জানতে চাই আপনার কাছে আসা কিতাব কোরআন, এ কোরআন কি সত্য? নবীজি বললেন, অবশ্যই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন গ্রন্থ, all over the world, every single mankind of the world, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য উন্মুক্ত। এর মধ্যে সন্দেহের বীজ পরিমাণ, লেশ পরিমাণ নাই। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর বললেন, ঠিক আছে, মেনে নিলাম। নবী আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, ইসলাম কেন গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন? রাসূল, আমি ওমর অ্যানাউন্স করলাম, আজকে থেকে যদি আল্লাহ সত্য হয়, রাসূল সত্য হয়, আর কোরআন সত্য হয়, ইসলাম আর কোশ্চিন কালেও গোপনে নয়। এখন থেকে আমি ওমর নিজেই সামনে নেতা হয়ে, সামনে মেম্বারশিপ হয়ে এই মিছিলের লিডিং পয়েন্টে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত প্রকাশ্যে ওপেনে দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর দেখেন আশপাশে কেউ নাই, 1 2 3 করে গন্তে গন্তে দেখে মাত্র 10 জন সাহাবী। নবীজিকে বললেন, আপনি অনুমতি দেন মিছিলের। নবীজি বললেন, ওমর একটু ডিলে করো না, পরিবেশটা ভালো না, মিছিল নিয়ে রাস্তায় উঠলে গ্রেপ্তার হবা, গুলি করবে, মায়ের দিবে, পরিবেশ আমাদের পক্ষে নাই। হযরত ওমর বললেন, এক আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে বিজয় হওয়ার জন্য, মিথ্যা পরাজিত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো সত্য এত কিছু নিয়ে কেন গোপনে থাকবো? এখন থেকে আমি ওমর ওপেন হতে চাই। সামনে দাঁড়ালেন 10 জনের 5 জনকে বললেন, এই লাইনে দাঁড়াও, রাইট সাইডে, লেফট সাইডে আর 5 জন। হযরত ওমর সামনে বললেন, লিল্লাহে তাকবীর। 10 জনের সমন্বিত কণ্ঠে বললেন সবাই, আল্লাহু আকবার। তাওয়াফে জিয়ারত, কাবার চত্বরে একটা রাউন্ড দিলেন, আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে, মিছিল করে। বলা যাবে না আল্লাহু আকবার? কাফের দুরাচারীরা দেখে বলল, কি ব্যাপার, কার কলিজায় এত বড় সাহস? যেখানে এখনো কাবা ঘরের ভিতরে 360 খানা প্লাস মূর্তি, এখনো দৃশ্যমান মূর্তি রয়েছে, গোপন মূর্তি, কার কলিজায় এত বড় সাহস মুহাম্মাদের আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে মিছিল দেয়? তাকিয়ে দেখে মিছিল ছোট কিন্তু মাগার, সামনে যে দাঁড়ায় আছে নাম তার ওমর। বাক্যে দেখে বিড়ালের যে অবস্থা, কাফেরদের সেদিন সেই অবস্থা। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির
والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আমার আল্লাহ বলেন, ও মুমিন, ও ঈমানদার, পৃথিবীতে তোমরা যারাই আছো নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ঈমানদার বলে দাবি করো, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু এলান করলাম, কিছু ঘোষণা দিলাম। নিশ্চয়ই মদ মাদকতার জোয়ান এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ, এমনকি এই সমস্ত এক এক করে 4টা খারাপ কাজের কথা আল্লাহ বললেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম, এইগুলো হলো রিজিসুম মিন আমালিশ শাইতান, সব কাজগুলো শয়তানের। ও মুসলমান, বলেন তো শয়তানের কাজ কি মুসলমান কখনো করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফাজতানিবুহু, ও মুমিন, ও ঈমানদার, সেগুলো ছেড়ে দাও, সেখান থেকে নিজেকে বিরত রাখো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা জিততে চাও। ও মুসলমান, এই জন্য বলেন তো দেখি, মদ মাদকতা মুক্ত সমাজ, মদ মাদকতা মুক্ত আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন তো, সেটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন দিলেন, আর কোরআনের পড়তে পড়তে কেমন করে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন করে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রন্ধ্রে রন্ধ্রে সাজিয়ে দিলেন। মদ মাদকতা মুক্ত যদি সমাজ গঠন করতে হয়, মদ মাদকতা মুক্ত সমাজ বিনির্মাণে 1 নম্বর কর্মসূচি, 1 নম্বর আমল হলো প্রত্যেকটা মানুষের কলিজায় ভয় রাখতে হবে আল্লাহ। ও পাবনার মুসলমান, বলেন তো কলিজায় ভয় রাখবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, মুমিন বান্দা তোমরা শোনো, তোমরা ভয় করো একমাত্র রব আল্লাহকে। আমরাও বলতে চাই, আমরাও ভয় করব, জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যদি ভয় করো, ভয় করবার মতো ভয়, কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকলে, আল্লাহ বলেন, আ'লামু বান্দা তোমরা সবাই শুনে নাও, জেনে নাও, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা কলিজায় আল্লাহর ভয় লালন করেছো, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে গেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি কারো সঙ্গী হয়, সে কখনো মদ মাদকতা ধূমপান করতে পারে? তাহলে আজকে সমাজের এই মাদকাসক্তি চরম একটা সমস্যা। গোটা বিশ্বে মদ মাদকতা এখন চরম একটা ক্রাইমের কাজ। যারা মাদকাসক্ত হয়, সমাজের যতগুলো ক্রাইম আছে বেশিরভাগ তারাই করে। তার মানে সমাজে অস্থির, সমাজের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, যত কিছু হচ্ছে মাদকাসক্ত মানুষের মাধ্যমে বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য বান্দারি, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বান্দারে তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গী হব। আমি যে কথা আগে বললাম, আল্লাহ যদি কারো হয়ে যায়, বান্দাও তার হয়ে যায়, তবে এর অন্যতম একটা মাধ্যম আছে, আর একটা ইবাদত আছে, নাম হলো তার নামাজ। জোরে বলেন তো তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কাছে তুমি আসতে চাও, ওয়াসজুদ, সিজদা দাও, ওয়াকতারিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবা। চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি জানতে চাই, আপনার মুসলমান বলেন তো, দৈনন্দিন জীবনে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কিন্তু মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা সঠিকভাবে আদায় করি? জোরে বলেন করি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ফজরের নামাজ তুমি পড়ো নাই যুবক, ঘুমের বিছানায় ব্যস্ত, সাবধান সাবধান। যদি তোমার ঘুম ভাঙে তোমার জন্য সকাল, যদি তোমার ঘুম না ভাঙে সরাসরি পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজায় যদি কারো আল্লাহর ভয় থাকে, শয়তানের কোনো কাজ সে করবে না, মদ মাদকতা আসক্ত যুক্ত হবে না, মদের সঙ্গে সম্পর্ক নাই, টানটুনের সঙ্গে কোনো সম্পর্ক তার থাকবে। 2 নম্বর আমল হলো ইসলামী পথ নির্দেশনা হলো, ও মুসলমান, পরিবার এবং সমাজে সচেতনতা বাড়াতে হবে। পরিবার এবং সমাজে মাদকাসক্তের কুফলগুলো সচেতন করার দরকার আছে না নাই? কেউ যদি মদ খায় দেখবেন মুসলমান সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের মৃত্যুর ঘটায়। কিছু কিছু জায়গায় লেখা আছে এই ধূমপান ক্যান্সারের কারণ, আবার কিছু কিছু লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কুষ্টিয়াতে যাই, মেহেরপুরের ওই রাস্তায় অনেকগুলো তামাকের বাগান হয়, কোনো বেড়া নাই, ঘেরা নাই, কোনো নেট, কোনো জাল নাই, কারণ ছাগল গরু ওতে মুখ দেয় না, কেউ খায় না, পাতাগুলো ওই রকমই থাকে। লক্ষ্য করে দেখবেন কুকুর ওর পাশে পেশাব করে না, কুকুর রাস্তা দিয়ে যায় তামাকের উপরে পেশাব করে না। তার মানে কতটা খারাপ, কতটা ধিকৃত, কতটা বাজে একটা তামাক। ওই তামাকে গরু মুখ দেয় না, ছাগল মুখ দেয় না। আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে কেমন করে তামাকজাত দ্রব্য আমরা পান করি? কথা কন ঠিক কিনা? অথচ আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের কোনো নাম নাই, আমাদের কোনো গন্ধ নাই। আমার আল্লাহ রহমান দয়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন বান্দারে লক্ষ্য করে দেখো নাই, তোমার নাম নাই, তোমার কোনো অস্তিত্ব নাই। মায়ের গর্ভে যেদিন ছিলা সেই দিনও তোমার কোনো নামকরণ করা হয় নাই। ও মুসলমান, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করালেন, একটা নাম হলো ইনসান। সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাখলুকাত। খুশি হয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন এই সেরা মানুষ কেমন করে শয়তানি কাজ করবে আমার তো বোধগম্য হয় না। আল্লাহ রব্বুল আলামিন মদ মাদকতা মুক্ত সমাজ গঠন করার তৌফিক আমাদের দান করুন, পড়ি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, মুমিন হয়েছো, ইমানদার হয়েছো বান্দা, শুনে নাও। ও আমার মুমিন বান্দা, তুমি শুনে নাও, তুমি শুধু নিজে জাহান্নামের অগ্নি থেকে বাঁচবা হবে না, পরিবারকেও বাঁচানোর দরকার। জোরে বলেন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, তুমি নিজে বাঁচবা শুধু নয়, বরং শোনো তোমার আহাল পরিবার পরিজনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত জীবনকে ভালো চান, পরিবার জীবনকে সুন্দর করতে চান, কিন্তু আমরা মুসলমান, আমরা সহজে করতে চাই না, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই না। ওই যে বলেছিলাম, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি না। অথচ আল্লাহ বলেন, বান্দারে যদি নামাজের মতো নামাজ পড়তে পারো কি উপকার জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুসলমান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মুক্ত রাখবে, তোমাকে ফারেক রাখবে, হেফাজতে রাখবে অশ্লীল এবং পাপাচার থেকে। খারাপ অন্যায়ের কাজ তোমাকে করতে দেবে না। তার মানে কেউ নামাজি হলে মদ মাদকতা আসক্ত হতে পারে। অনেকে বলেন, হুজুর নামাজও পড়ে মদও খায়, নামাজও পড়ে গাঞ্জা খায়, নামাজও পড়ে বাবা খায়, নামাজও পড়ে ডাল খায়, আছে না না? তার মানে বলবো আল্লাহর কওল শতভাগ সত্য।
নামাজ পড়লে তোমার মধ্যে গোনা থাকবে না, কিন্তু যদি থাকে বুঝে নিবে মুসলমান তোমার নামাজ কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে নামাজ যদি তোমার কবুল হয়ে যায়, তবে তোমার মধ্যে কোনো পাপাচার নাই, কোনো দুর্গন্ধযুক্ত আমল নাই। নামাজের মতো নামাজি হয়ে গেলে ওই ব্যক্তিটা মুত্তাকি হয়। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন শুধু ব্যক্তিগত জীবনটাকে সাজাবে তা নয়, 2 নম্বর আমল হলো পরিবার এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি নেওয়া লাগবে। কোন আমরাও নেব ইনশাআল্লাহ। একজন মানুষ বনি ইসরায়েলের জামানায় নিজে শুধু জিকির করত, নিজে চলে, নিজে নেক আমল করত, নিজের আমল আখের অনেক কিছু পুঁজি বাড়ায় ফেলছে। লোকটা জিকির করতেছে, আল্লাহ এলান করলেন জিবরিল শোনো শোনো, ওই জমিনটা উঁচু করো, ওই জমিনটা সবাইকে উপর করে মাটি উপরে দিয়ে সবাইকে মাটির সঙ্গে বিলীন করে দাও। জিবরিল আমিন চলে আসলেন, দেখলেন একটা মানুষ আল্লাহ 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 বলে জিকির করতেছে, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে গেলেন, ডেকে বললেন আল্লাহ, আমাকে না তুমি বলেছো একজন তোমাকে ডাকনেওয়ালা যদি জমিনে থাকে, যদি তোমাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ এই ডাক যদি কারো জবান দিয়ে বের হয়, একজন মানুষও যদি থাকে, ওই জমিন না তুমি ধ্বংস করবা না। আল্লাহ বলেন ফেরেশতারে তাড়াতাড়ি যা, জমিন উঁচু কর, আগে ওর মাথার উপরে ফেল। আল্লাহু আকবার। জিবরিল আমিন বললেন কারণটা কি? কারণ তো আমি জানতে চাই। নেককার একজন বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ বলেন ফেরেশতা শোন, ওই ব্যক্তি নিজে চলে, শুধু নিজে আমল করছে, পরিবার পরিজন সন্তান স্ত্রী গোনা করছে, বাধা দেয় নাই। শুধুমাত্র নিজেই মানলে হবে না, পরিবারদেরকেও সবাইকে জাহান্নামের পথ থেকে টান দিয়ে বের করে, জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের পথিক বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মদ মাদকতা মুক্ত সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা 1 নম্বর, ভয় করব কারে? জোরে বলেন। 2 নম্বর, পারিবারিক এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করব। এমন একটা ঘটনা বলবো, আল্লাহর নবীর জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে নিয়ে মানুষের মাঝে প্রচার শুরু করে দিলেন। নবীজি কোরআন প্রচার শুরু করলেন। ও মুসলমান, একে একে অনেকজন সাহাবী নবীর হাতে হাত দিয়ে কালেমার সুধা পান করলেন। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার কোরআনের দাওয়াত শুরু করলেন। কেউ কেউ কবুল করেন, কেউ কেউ বাধা দেন। নবীজি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা বাণী দিয়ে জানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হলো সম্মানিত একটা কিতাব। এই কোরআনের কি সম্মান যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নবীজি কোরআন হাতে দাওয়াত দিলেন। সাহাবীদের মধ্য থেকে 1 2 জন ইসলাম কবুল করলেন, নবীর পদাঙ্ক অনুসরণ করলেন, নবীজিকে মহব্বত করলেন। তার মধ্যে অন্যতম একজন হলেন আল্লাহর নবীর সাহাবী বেলাল। আল্লাহর নবীর সাহাবী বেলাল ইসলাম কবুল করলেন। তিনি হলেন মুয়াজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। নবীজি আমার ইমাম বেলাল মুয়াজ্জিন। হযরতে বেলাল রাস্তায় মাঝে মধ্যে হাঁটেন, আহারে গায়ের মধ্যে উলঙ্গ, প্রায় শুধুমাত্র লজ্জাস্থান আবৃত করার মতো পোশাক আছে, আর পোশাক নেই। দেখতে তেমন চেহারা ছিল না ভালো। কুশিদ বেলাল হাবশি গোলাম। একদিন নবীজি খাবার খাচ্ছেন, বেলাল পাশ দিয়ে হেঁটে যায়। নবীজি বললেন, ইয়া বেলাল ইজলিস ইতাআম, ও বেলাল আমার পাশে বসে যাও, আমার সঙ্গে খাবার খাও। বেলাল ফেল ফেল করে নবীর নয়নে নয়ন দিয়ে তাকিয়ে রয়েছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আহারে, কিন্তু নবীর ডাকের সাড়া দিয়ে নবীর পাশে না বসে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর কান্না করে। কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, বেলাল তুমি কি আমার কথা শুনতে পাও নাই? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বলেছেন শুনলাম, কিন্তু আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আমি হলাম গোলাম, আমার বাপ গোলাম, দাদা গোলাম, 14 বংশের সবাই গোলাম, আমি হলাম কেনা গোলাম, কেমন করে রাষ্ট্রপতির সঙ্গে খাবার খাই? আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, বেলাল, আমি রাজা, তুমি প্রজা। ইসলাম এই জন্য পাঠাই নাই, ইসলাম পাঠিয়েছে ইসলামের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কে রাজা কে প্রজা, আল্লাহর দৃষ্টিতে সবাই সমান। সাদার কালোর মধ্যে কোনো ফারাক নাই, ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য নাই। ও নবীজি, আপনি রাজা আমি প্রজা, আমার কলিজায় সেই সাহস হয় নাই আপনার পাত্রে খাবো। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, বেলাল, তুমি কালো, তুমি দেখতে ভালো না, তুমি আমার প্রজা, আমি রাজা, কিন্তু শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যার কলিজায় আল্লাহর ভয় আছে। ও মুসলমান, বলেন তো কলিজায় ভয় রাখবো কার? আল্লাহর রাসূল বলেন, কোরআনের কওল শোনায়া দিয়ে বললেন, বেলাল, কলিজায় আল্লাহর ভয় যার আছে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান শুধু দুনিয়ায় নয় আখিরাত পর্যন্ত বাড়ায়া দেয়। আল্লাহর নবীজি মেরাজ থেকে একবার চলে আসলেন, ডেকে বলেন, বেলাল, কি এমন আমল করো রে বেলাল? আমি যখন ওই যে একা একা ইমিগ্রেশন কাউন্টারে যখন আমাকে জিবরিল আমিন একা একা ফেলে চলে গেলেন, আমি একাকে অনুভব করলাম, কেমন যেন সিমসিম লাগলো, ভয় ভয় লাগলো। আমি আল্লাহ তাআলা পর্যন্ত একা একা হেঁটে গেলাম, লম্বা একটা সিদরাতুল মুনতাহা, লম্বা একটা পথ। আমি যখন গেলাম কেমন কেমন লাগলো। ওই সময় তোমার পায়ের আওয়াজ আমি চারদিকে শুনলাম, আর আমার মনের মধ্যে দৃঢ় একটা ভাব আসলো, এমন আমি এই জায়গার মধ্যে একা নই, আমার চারপাশে যেন আমার বেলাল হেঁটে হেঁটে বেড়ায়। আমার তখন আর একাকী মন অনুভব হয় নাই, একাকিত্ব লাগে নাই, আমি একা একা যাই নাই। তবে আমি যখন গিয়েছি মনের মধ্যে ছিল শঙ্কা, একটু একটু ভয়, কারণ আমি সেই জায়গা নতুন এবং সেখানে ছিলাম একা। আমি যেন বেলাল খুঁজে পেয়েছি তোমাকে। ও বেলাল, বলো কি এমন গোপনে আমল করো যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান যদি দুনিয়াতেই রাখে নাই আখিরাত পর্যন্ত বাড়ায়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেলাল আপনার পাশাপাশি থাকি, আমার না আছে বাড়ি না আছে ঘর, সব সময় তো আপনার পাশাপাশি থাকি, উল্লেখ করবার মতো কোনো আমল আমি বেলালের নাই। আমি যে উল্লেখ করে বলবো আমি এই আমল করি, আমি উল্লেখ করব অমুক আমল করি না, ওগো নবী, তবে একটা আমল আমি করি, ধারাবাহিক ভাবে করি, কোন সময় আমি একটা আমল ছেড়ে দেই না। নবীজি বললেন, কোন আমল আগে বলো? হযরতে বেলাল বললেন, আমার যখন ওযু ছুটে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে আবার ওযু করি, ওযু করার পর সঙ্গে সঙ্গে দেরি না করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের, জাহান্নামে কেন আসলাম? তারা বলবে, ভাই, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না। ও মুসলমান, বলেন তো নামাজ আদায় করার দরকার আছে না নাই? এই যে জান্নাতে একদল চলে গেল, জাহান্নামে আরেক দল। আপনার মুসলমান, এবার জানতে চাই, বলেন তো জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কি সমান হতে পারে? এই 2 দল কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, জান্নাতি জান্নাতি, জাহান্নামী জাহান্নামে। আর এই জান্নাতি জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতে যাবে যারা চূড়ান্ত ভাবে সফল, তারা চিৎকার করে বলা লাগবে সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে দৈনন্দিন জীবনে নামাজ পড়বো কয় ওয়াক্ত? আর বোধহয় নামাজ পড়লাম সব মাফ। পিতা মাতার খেদমত করার কোনো দরকার আছে না নাই?
অনেক সন্তান পিতামাতার খেদমত করে না। কিয়ামতের দিন কি হবে জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাইকে থেকে তার পায় পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মা সন্তানকে দেখে পালাবে, সন্তান বাপ মাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বউকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখেও বউ পালাবে। মুফাসসির উল্লেখ করেন একটা সন্তান জাহান্নামী, মাত্র একটা নেকির কম পড়ছে, এই কারণে মা জান্নাতি মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকি যদি তুমি আমাকে দাও, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে আপনাকে আমি চিনলাম না, দুনিয়ায় সন্তান কোত্থেকে পাবো? দুনিয়ার জীবনে আমি আনম্যারিড ছিলাম, অবিবাহিত কুমারী ছিলাম, আমার বিয়ে হয় নাই। জোর গলায় বলা লাগবে আল্লাহু আকবার। মা সেদিন সন্তানের পরিচয় দেবে না, অথচ এই মা একটা সন্তানের আশায় নিজের জীবন পর্যন্ত বাজি ধরে, 10 মাস 10 দিন কষ্ট করে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনানা আলা ওয়াহান, একটার পরে একটা কষ্ট, কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, নিজের জীবন পর্যন্ত বাজি ধরে দুনিয়ার আলো ওই সন্তানকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সন্তান কিছুদিন পরে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। বাপ মার বয়স হয়, ওই সন্তান বাপরে বলে বুড়া, মারে বলে বুড়ি। ভগর ভগর বেশি করবা না, নালে বাড়ি থেকে বের করে দেব। কথা কোন আছে না? না, মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। নবীজি বলেন, মায়ের পায়ের নিচে সন্তানদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এর পায়ের নিচে জুতা, তার নিচে বালু, তার নিচে কাদা মাটি, রাস্তা, ময়লা আবর্জনা, কিন্তু নবীজি বলেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে প্রতিটা সন্তানের জন্য জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। সেই বাপ মার সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? নামাজের পাশাপাশি বাপ মার সেবা করবো তো ইনশাআল্লাহ। তাহলে মদ মাদকতা মুক্ত যখন সমাজ হয়ে যাবে, ওই সন্তানগুলো ভালো হবে, সবাই নামাজ পড়বে, বাপ মারও খেদমত। তাহলে বোঝা ওরা নামাজ আর খেদমত করে বসে থাকবে, নাকি ইসলামের জন্য একটু নিবেদিত হয়ে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীর কিছু দাওয়াত সমাজের ভিতরে দেবে? দেবে কি দেবে না? আচ্ছা ভাই, আমি আবার বলি, কোরআন আল কারীম আল্লাহর পক্ষ থেকে আসা অথেন্টিক সোর্স। এই কোরআন দিয়ে আমার ব্যক্তিগত জীবন সাজালে জীবন সুন্দর হবে, সন্দেহ আছে? এই কোরআন দিয়ে যদি আমার পরিবার সাজায়, পরিবার সুন্দর হবে। এই কোরআন দিয়ে যদি আমার সমাজ সাজায়, সমাজ সুন্দর হবে কি হবে না? আওয়াজ করে বলেন। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এ কোরআন দিয়ে পরিবার সাজালে পরিবার সুন্দর হয়, সমাজ সাজালে সমাজ সুন্দর হয়। শুরুতে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবন সাজালে ব্যক্তিগত জীবন সুন্দর হয়। এ কোরআন আছে, কোরআন দিয়ে রাষ্ট্র সাজালেও রাষ্ট্র সুন্দর হবেই হবে। কথা বলেন ঠিক কিনা?